আয়নার মাঝে লুকিয়ে আছে এক অন্ধকার অতীত। শুনলে শিউরে উঠবেন আপনিও। একটা ছোট শহরের বাইরে শর্মিলা নামে এক মেয়ে নতুন একটা বাসায় উঠেছিল। বাসাটি বেশ সুন্দর ছিল, কিন্তু বাসার একটি পুরনো আয়না শর্মিলার মনে অদ্ভুত এক ভয়ের সঞ্চার করত। আগের বাসিন্দা আয়নাটা ফেলে রেখে গিয়েছিল এবং এটি ঠিক তার শোবার ঘরের দরজার বিপরীতে ঝুলছিল। প্রথম দিকে শর্মিলা বিষয়টি নিয়ে ভাবেনি। আয়নাটা পুরনো, তবে সুন্দর ছিল। কিন্তু কিছুদিন পর থেকেই আশেপাশে অদ্ভুত কিছু ঘটতে শুরু করে। প্রতিদিন রাতে আয়নার পাশ দিয়ে যাওয়ার সময় শর্মিলা অনুভব করতে কেউ যেন তাকে দেখছে। সে এটিকে কল্পনা বলে উঠিয়ে দেওয়ার চেষ্টা করত, কিন্তু এই অনুভূতি ক্রমাগত বাড়তে থাকলো। একদিন রাতে অফিস থেকে ফিরতে একটু দেরি হয়ে যায় শর্মিলার। বাসায় ফিরে আয়নার সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় শর্মিলা হঠাৎ আয়নার একটা ছায়ামূর্তি দেখতে পায়, ঠিক তার পেছনে। সে দ্রুত পিছনে ঘুরে তাকালো, কিন্তু সেখানে কেউই ছিল না। তার হৃদস্পন্দন বেড়ে যায়, কিন্তু আয়নার তখন শুধু তারই প্রতিচ্ছবি দেখা যায়। সে ভাবলো হয়তো এটা তার ক্লান্তির ফল। সেই রাতে শর্মিলা এক অদ্ভুত স্বপ্ন দেখে। স্বপ্নে সে দেখে সে আয়নার সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু তার প্রতিচ্ছবি যেন এক অদ্ভুত হাসি দিয়ে তাকে বলছে, আমাকে বের হতে দাও। স্বপ্নটা এতটাই বাস্তব মনে হলো যে শর্মিলা ঘুম থেকে জেগে উঠল। শরীরে ঠান্ডা ঘাম। আয়না নিয়ে তার ভয় আরো বেড়ে গেল। পরের দিন রাতে সে আয়নাটা একটা চাদর দিয়ে ঢেকে দিল, যাতে সে সেটা দেখতে না পায়। কিন্তু রাত ৩টার সময় হঠাৎ একটা মৃদু আওয়াজে তার ঘুম ভাঙে। সে দেখে আয়নার ওপর চাপানো চাদরটা নড়ছে, যেন কেউ ভেতরে থেকে চাপ দিচ্ছে। ভয়ে কাঁপতে কাঁপতে সে ফোনের আলো জ্বালালো। সে ধীরে ধীরে আয়নার কাছে গেল। তার হাত কাঁপছে। যখন সে চাদরটা সরাতে গেল, ঠিক তখনই আওয়াজটা থেমে গেল। কিছুক্ষণ কোনো শব্দ ছিল না। তারপর সাহস করে চাদরটা টেনে সরালো। চাদরটি সরানোর পর সে আয়নায় নিজেকে দেখতে পেল, কিন্তু কিছুক্ষণ পর সে যা দেখলো তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সে দেখলো তার প্রতিচ্ছবি ধীরে ধীরে বদলে যেতে লাগলো। সে দেখতে পেল সেই ছায়া মূর্তিটি আবারও তার পেছনে দাঁড়িয়ে আছে, এবার আরো স্পষ্ট, আরো ভয়ঙ্কর। শর্মিলা জমে গেল, কিছুই করতে পারলো না। সে দেখলো আয়নায় মেয়েটি হাত তুলে আয়নার গ্লাসে হাত রাখছে, আর শর্মিলা যেন নিজের ঘাড়ের হালকা ঠান্ডা বাতাসের স্পর্শ পেল, ঠিক যেন কেউ তার পেছনে দাঁড়িয়ে আছে। ভয়ে শর্মিলা চিৎকার করে ঘর থেকে বের হয়ে গেল এবং সারা রাত গাড়ির মধ্যে কাটালো। পরের দিন সে তার এক বন্ধুকে ডেকে আয়নাটা সরানোর সিদ্ধান্ত নিল। তারা আয়নাটা নামিয়ে বেসমেন্টে নিয়ে গেল। আয়নার পেছনে তারা খেয়াল করলো কাঠের মধ্যে খোদাই করা ছিল একটি নাম এবং তারিখ, কৃষ্ণা 1923। তারা পরবর্তীতে জানতে পারলো এই বাসায় 1923 সালে কৃষ্ণা নামের এক মহিলা থাকতো। মানুষজন বলতো কৃষ্ণা কালো জাদুতে জড়িত ছিল এবং একদিন রহস্যময়ভাবে নিখোঁজ হয়ে যায়। তার দেহ কখনো খুঁজে পাওয়া যায়নি, শুধু এই আয়নাটাই রয়ে গিয়েছিল। শর্মিলা তৎক্ষণাৎ বাসা বদল করার সিদ্ধান্ত নিল এবং আয়নাটা বেজমেন্টেই রেখে দিল। এরপরও সে বাড়ির বর্তমান বাসিন্দারা মাঝে মাঝে বেজমেন্ট থেকে ফিস ফিস শব্দ শুনে, আর যারা সাহস করে বেসমেন্টে রাখা আয়নার দিকে তাকায় তারা হয়তো এখনো সেই মহিলার ছায়ামূর্তি দেখে। তো কেমন লাগলো গল্পটি আপনাদের আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং এরকম আরো মজার ইন্টারেস্টিং গল্প পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।